বাবা তার 7 মাসের শিশুকে দিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেয়। স্ত্রীর সাথে ঝগড়া লেগেছিল স্বামীর, সেই ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়ে বাচ্চাকে প্রথমে একটি দেয়। সেই বাচ্চা চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে আবারও সেই বাচ্চাটিকে কাঁধে উঠিয়ে নির্মমভাবে ফেলে তার জীবন কেড়ে নেওয়া হয়। এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে রাজধানীর তুরাগে। স্ত্রীর দাবি, স্বামী প্রায় সময় মাদক সেবন করে ঘরে আসতেন এবং স্ত্রীর উপরে পৈশাচিক নির্যাতন চালাতো। স্ত্রী হয়তোবা সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছিল। আর এই মাদক সেবন করার কারণে স্ত্রীর সাথে স্বামীর প্রায় ঝগড়া হতো। তখন কখনোই সন্তানের গায়ে বাবা আঘাত করেনি। আজ যখন সন্তান চিৎকার করে কান্না করছিল, আরেকদিকে স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল, তখন সেই মাদক সেবনকারী মাদকাসক্ত বাবা সন্তানকে স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাটি একবারে যখন হচ্ছিল না তখন দুবার মাটিতে ফেলা। এরপর সে বাচ্চা আর কোন শব্দ করছিল না, ও দুনিয়া থেকে চলে গিয়েছে। তবে সে মাদকাসক্ত বাবা এখনো দুনিয়াতে রয়েছে। পুলিশি হেফাজতে সেই বাবা থাকলেও জনগণের দাবি তাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আপনি একবার চিন্তা করেন, যেখানে ছোট্ট সন্তানের একমাত্র আশ্রয় কেন্দ্র হচ্ছে, নিরাপদ স্থান হচ্ছে, বিশ্বাসের জায়গা হচ্ছে তার বাবার কোল। বাবা তার সন্তানকে আঁকড়ে ধরে রাখবে, নিজের জীবন দিয়ে দিল, আর সেখানে তার সন্তানের জীবন কেড়ে নিল তার নিজের বাবা। মাত্র 7 মাসের একটি সন্তান, সে তো কিচ্ছু বোঝে না। বাবা কি মাদক সেবন করে আসছে নাকি নামাজ পড়ে আসছে, সন্তানের সেটা বোঝার ক্ষমতা হয়। এখন পর্যন্ত হয়তোবা সেই 7 মাসের সন্তানটি বাবা বলে ডাকতেও শেখেনি। এর আগেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। এর চেয়ে নির্মম কোন ঘটনা কি আপনি শুনেছেন? আমি মনে করি এই গত কয়েক মাস ধরে বাংলাদেশের মধ্যে যা ঘটে যাচ্ছে, আমরা এরকম ঘটনা অতীতে শুনিনি, খুব কম শুনেছি। কতটা নিষ্ঠুর মানুষ হলে এরকম একটি ঘটনা ঘটাতে পারে। আমাদের দেশের প্রায় অসংখ্য জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। বাবার হাতে ছোট্ট ছোট্ট সন্তানের জীবন যাচ্ছে। আর কতদিন আমরা এগুলো মুখ বুঝে সহ্য করে নেব? এই ধরনের ঘটনাগুলো একজন সুস্থ বাবার পক্ষে হয়তোবা ঘটানো সম্ভব নয়। যখন মস্তিষ্কের পচন ধরে, মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং বাবা যখন অচেতন হয়ে পড়ে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে। আর এই সব কিছুর মূলে রয়েছে এই মাদক। যে মাদকের বিরুদ্ধে বাংলাদেশের সরকার জিরো টলারেন্স জারি করেছে, সেই মাদক যেন আরো বেশি বিক্রি হচ্ছে। প্রকাশ্যে রাস্তার মধ্যে একজন মাদক ব্যবসায়ী এসে বলছে মাদক লেলো, মাদক লেলো, মানে বিক্রি করতেছে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এবং তার পিছন থেকে মদক দিচ্ছে একজন রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদ সেই মাদক ব্যবসায়ীকেও রাজনীতিবিদ বানিয়ে দিচ্ছে, যাতে করে মানুষ তার বিরুদ্ধে কথা বলতে না পারে। শুধু একজন মাদক ব্যবসায়ী, সে শুধু ব্যবসায়ী নয়, সে একজন, তার বিরুদ্ধে কে কথা বললে তাকে দুনিয়া থেকে সরানোর হুমকি বা সরিয়েও দিচ্ছে। ঘটনা অভাব নাই, আপনি পত্রপত্রিকা থেকে একটু চোখ রাখেন, এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে যাচ্ছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন যাচ্ছে কত শত মানুষের। এই যে নোয়াখালীতে 2 দিন আগে একজনের জীবন গিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে কথা বলছি, আমরা চেষ্টাও করি যাতে এই মাদক চোরা কারবারি তাদের ব্যবসা করতে না পারে। এই ধরনের ঘটনাগুলো যাচাই করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে, যেগুলো আজকের এই ভিডিওতে বললাম। পরবর্তীতে এক এক করে সব ঘটনা আপনাদের সামনে উন্মোচন করবে ইনশাআল্লাহ। আর সেই ধরনের ঘটনাগুলো দেখার জন্য চোখ রাখতে হবে আপনাদের সবাইকে নিউজ কিনে। এখনই পেজটাকে ফলো করে দেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করব যতদিন এই দেহে প্রাণ আছে। ভয় নয়, এবার জয় করার পালা আমাদের।